হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। আজ তোমাদের কাছে এনে নিয়ে এসেছি একটা নতুন রেসিপিটির নাম হলো ধোকার ডালনা। বাবা মেয়ে মিলে রান্নাঘরে ধোকার ডালনার প্রস্তুতি করছে। তোমাদের তাই আগে একটু জানিয়ে দিলাম, তোমাদেরকেও দেখাবো। বন্ধুরা, তোমরা বাড়িতে বানিও আর খেয়ে দেখো কেমন লাগছে। আমার বর তো একজন কুক। এর জন্য বন্ধুরা ভিজিয়ে রাখা ছোলার ডালটি পেস্ট করে নিতে হবে। আর পেস্টের মধ্যে নুন, চিনি, হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটি ভালো করে মাখতে হবে বন্ধুরা। মাখা হয়ে গেলে কড়াই চাপিয়ে তাতে একটু তেল দিয়ে এই ব্যাটারটি ঢেলে দিতে হবে। দেখো কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা, ব্যাটারটি ঢেলে দিলাম। ব্যাটার ঢালার পরে দেখো বন্ধুরা সব ঠিক মতো দেবে। ব্যাটারটি একটু মোটা করে পেস্ট করবে বন্ধুরা, তাতে খেতে ভালো লাগবে এবং বরফিগুলো খুব ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগবে। দেখো বন্ধুরা ব্যাটারটি কড়াইয়ে ঢেলে দিলাম। এরপর একে খুন্তি দিয়ে বেশ কিছুক্ষণ কম আঁচে নাড়িয়ে নিতে হবে। জোরে আঁচ দেবে না বন্ধুরা, জোরে আঁচ দিলে বন্ধুরা কড়াইয়ে এটি লেগে যাবে এবং এর স্বাদটি খারাপ হয়ে যাবে। দেখো কতক্ষণ থেকে এটাকে নাড়িয়ে 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 খুব ঘন শুকনো শুকনো করে নিতে হবে। জল একদম থাকা চলবে না, জল থাকলে বন্ধু বরফিগুলো কেটে তোলা যাবে না। দেখো কি সুন্দর করে শুকনো করে আমরা কড়াইয়ে ভেজে আর একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। শুকিয়ে গেলে মানে ঠান্ডা হয়ে গেলে বন্ধুরা আমরা ছুরি দিয়ে এটাকে বরফির মতো আকার বানিয়ে পিস পিস করে এটাকে আমরা কাটবো। দেখো কেটে কেটে আমরা বন্ধুরা একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে বন্ধুরা এর মধ্যে কাজু আর কিশমিশ বাটা, এটাতে আদা টমেটো বাটা পেস্ট করে রেখেছিলাম বন্ধুরা। কড়াইয়ে তেল দিলাম, তেল দিয়ে একটু গরম হয়ে গেলে এগুলো আমরা ছেড়ে দিচ্ছি। এই বরফি আকারের ইয়েগুলো পেস্ট করে রাখা যে বরফি বানিয়েছিলাম আমরা ঢোকার জন্য, সেটি আমরা ছেড়ে দিয়ে দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা। বারবার বলছি আঁচ জোরে দেবে না বন্ধুরা, নাহলে পুড়ে যাবে। দেখো এগুলি আমাদের হয়ে গেছে, আমরা একটা প্লেটের মধ্যে এগুলো সব তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে বন্ধুরা কড়াইয়ে একটু গোটা এলাইচি আর একটু গোটা জিরে, একটু হিং, দেখো গোটা জিরে হিং দিলাম আমরা। গরম হয়ে গেলে দেখো টমেটো আদা পেস্টটি দিয়ে দিলাম এবং এটাকে নাড়িয়ে যাব। দেখো এটাকে নাড়িয়ে যেতে হবে বন্ধুরা। আর পরিমাণ মতন একটু নুন, একটু নুন, হ্যাঁ নুন পরিমাণ মতন দেবে বন্ধুরা। একটু চিনি, লঙ্কার গুঁড়ো, তা দেখো লঙ্কার গুঁড়ো দিলাম বন্ধুরা। এরপরে একটু চিনি দেব। চিনি দেওয়ার পরে বন্ধুরা একে নাড়াতে হবে খুন্তি দিয়ে। দেখো বন্ধুরা আমরা নাড়িয়ে নিচ্ছি। আগেই বলি বন্ধুরা এই দেখো বন্ধুরা কাজুর পেস্টটা দিয়ে দিলাম। তোমাদের যদি এই রেসিপিটি ভালো লাগে বন্ধুরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর আমাদের পাশে থাকবে, সাথে থাকবে। দেখো বন্ধুরা কাজুর পেস্টটি দিয়ে দিলাম। কাজুর পেস্টটি দিয়ে একটু হালকা নাড়িয়ে 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 শুকনো হয়ে গেলে বন্ধুরা দেখো একটু শুকনো শুকনো করে নিতে হবে। 1 গ্লাস জল দিয়ে দেবে বন্ধুরা। তোমরা যেভাবে গ্রেভি রাখবে সেই হিসাবে জল দেবে। আমরা 1 গ্লাস জল দিলাম এবং 1 গ্লাস জল দেওয়ার পরে দেখো দিয়ে যাচ্ছি জল আর নাড়িয়ে যাচ্ছি। আমাদের পুরো 1 গ্লাস জল লেগেছে বন্ধুরা। বাকি তোমরা হিসাব মতো জল দেবে, কারণ আমরা সব বরফিটা দেবো না, কিছু বরফি ভাজাও রেখে দেবো। তোমরা যদি বেশি ঘন করতে চাও একটু জল আরও দেওয়ার পরে দেখো আমরা ফুটে উঠলে একটা প্লেটে ঢেলে নেব এবং কেটে রাখা বরফিগুলো এর মধ্যে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেব। দেখো বন্ধুরা আমরা সাজাচ্ছি, একটি একটি করে সুন্দর করে সাজিয়ে দিতে হবে
সাজানো হয়ে গেলে এটাকে আমরা উল্টে পাল্টে নেব। দেখো বন্ধুরা, ভালো করে এটাকে উল্টে পাল্টে নেব। বন্ধুরা, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানিও। দেখো বন্ধুরা, আমরা নাড়িয়ে নিচ্ছি। আর একটা সাবস্ক্রাইব করো বন্ধুরা, আমাদের পাশে থেকো, আমাদেরকে আগে এগোনোর জন্য উৎসাহ দিও বন্ধুরা। দেখো এই বাটারটি আমরা উল্টে পাল্টে 10 মিনিটের মতো দেখো বন্ধুরা উল্টে নিচ্ছি। ভালো করে উল্টে নেব, সবগুলোর মধ্যে যেন গ্রেভিটা ভালো করে মানে লাগে বা একটু নরম খাস্তা খাস্তা হয়। উল্টো রথ উপলক্ষে বন্ধুরা ধোকার ডালনা নিরামিষ পদ্ধতিতে বানিয়েছি। বন্ধুরা, আমি ভাজা খেয়ে দেখেছি, খুব সুন্দর, ইয়ামি টেস্টি। তোমরা বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। আর যদি আমার কাছে খেতে চাও তাহলে আমার বাড়ি এসো বন্ধুরা, আমার সাথে থেকো বন্ধুরা, আমার পাশে থেকো বন্ধুরা। রাধে রাধে।